টিস প্রকল্প সেই অভিন্ন একটি দৃষ্টিভঙ্গি ও অংশীদারিত্বের বাস্তব প্রতিফলন। এটি শুধুমাত্র একটি সংরক্ষণ প্রকল্প নয়, বরং বাংলাদেশ, ফ্রান্স এবং IUCN এর মতো অংশীদারদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগ, যার লক্ষ্য হল পরিবেশগত স্থিতিশীলতা বৃদ্ধি, পরিবেশ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা রক্ষার সুনিশ্চিত ব্যবস্থা করা। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ, একই সাথে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর পাশাপাশি সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ত বৃদ্ধি এবং জলবায়ুজনিত দুর্যোগ থেকে এটি আমাদের রক্ষা করে। একই সাথে এটি জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ, জীবিকা, পর্যটন এবং উপকূলীয় মানুষের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তবে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্যের অবক্ষয় এবং প্রাকৃতিক সম্পদের উপর বাড়তি চাপের কারণে সুন্দরবন আজ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন। আমি আনন্দিত যে এই প্রকল্পটি একটি সমন্বিত ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা, বৈজ্ঞানিক গবেষণা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিবেশ ব্যবস্থাপনা সবগুলো বিষয়কে একত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিবেশ সুরক্ষা এই ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। বিশেষভাবে উৎসবায়ন হল বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব আরোপ, কার্যকর পরিবেশ ব্যবস্থাপনার জন্য গবেষণা এবং নির্ভরযোগ্য তথ্য অত্যন্ত জরুরি। এই প্রকল্পের আওতায় পরিচালিত জীববৈচিত্র্য মূল্যায়ন এবং পরিবেশগত গবেষণা ভবিষ্যৎ সংরক্ষণ পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম একটি দেশ। ম্যানগ্রোভের মতো উপকূলীয় পরিবেশ আমাদের অন্যতম প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। তাই ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধার শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। বর্তমানে বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকি মোকাবেলা, জীবিকা সুরক্ষা ও পরিবেশগত সেবা জোরদারে নেচার বেসড সলিউশন এর গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশকেও বাস্তবমুখী ও বিস্তৃত উদ্যোগের মাধ্যমে সে পথেই এগিয়ে যেতে হবে। মানুষকে সঙ্গে নেওয়া ছাড়া সংরক্ষণ কার্যক্রম সফল হয় না। সুন্দরবন সংলগ্ন জনগোষ্ঠী এই বন রক্ষার গুরুত্বপূর্ণ অংশীদার, আর তাদের অভিজ্ঞতা, অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ সরকার পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু অভিযোজন এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রকল্প সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, SDG, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এবং কুনমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের অধীন বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে পরিবেশগত চ্যালেঞ্জ দিন দিন আরো জটিল হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, দূষণ, আবাসস্থল ধ্বংস এবং জীববৈচিত্র্যের ক্ষয় মোকাবিলার সমন্বিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ প্রয়োজন। একক কোনো প্রতিষ্ঠান এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম নয়। এই কারণেই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বন বিভাগ, AFD, IUCN, গবেষক,
উন্নয়ন সহযোগী এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয়ে পরিচালিত ক্রিস প্রকল্প একটি চমৎকার উদাহরণ, যেখানে যৌথ উদ্যোগের মাধ্যমে পরিবারগত সমাধান এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির কাজ একসঙ্গে এগিয়ে নেওয়া হবে। ক্রিসের মতো প্রকল্পের মাধ্যমে আমরা পরিবেশ পুনরুদ্ধার, বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী পরিবেশগত স্মৃতিচিত্র নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ সুযোগ পাব। আমি আশা করি এই উদ্যোগ শুধু গুরুত্বপূর্ণ সংরক্ষণ ফলাফলে বয়ে আনবে না, বরং দীর্ঘমেয়াদী শিক্ষা, শক্তিশালী প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার কার্যকর একটি মডেলও তৈরি করবে। পরিশেষে আমি আবারও ফ্রান্স সরকার, AFD, বাংলাদেশ বন বিভাগ, IUCN বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ক্রিস প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করি। আসুন আমরা সবাই মিলে একটি সহনশীল সুন্দরবন, একটি সুস্থ পরিবেশ এবং একটি টেকসই বাংলাদেশের জন্য একযোগে কাজ করি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।